ফুটপাতে দোকান তৈরিকে কেন্দ্র করে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের উপপ্রধান ও তার ভাইয়ের বিরুদ্ধে। মহিলাকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠছে, এমনকি মাটিতে ফেলে তার উপর অভিযুক্তরা চড়াও হয়েছিল বলেও অভিযোগ। হাতে কোপ লেগে এই আহত মহিলা মাথাভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার 11 জুলাই সন্ধ্যায় মাথাভাঙ্গা থানার কান্দুরা মোড়ের ঘটনা। আক্রান্ত মহিলা রাতে মাথাভাঙ্গা থানার উপপ্রধান ও তার ভাই সহ 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলী বলেন, ঘটনার সময় তারা ছিলেন না, মহিলাদের মধ্যে হাতাহাতি হয়েছিল বলে শুনেছিলাম। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করতে তার নাম জড়ানো হয়েছে। এদিকে মারধরের ঘটনার সময় ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। আক্রান্ত মহিলা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কালকের বিষয় যেটা প্রশাসন তো বলে গেছিল যে এখানে কোনো বেড়া দেওয়া হবে না, তো আমার যেখানে জায়গাটা নিশ্চিত করছে, তো প্রশাসনের হিসেবে আমি ওদেরকে বাধা দিচ্ছি যে এখানে বেড়া দেন না হয়, এই কথা বলার জন্য আমি বলছি। কেন এর জন্য আমার ইরশাদ হাসেম আলী এরা সবাই এসে আমার বাড়ি মারধর শুরু করে যে আপনি কেন বলবেন, আপনি কি এখানে আপনার বাবার জন্য নাকি। তো যে ক্ষেত্রে আমি ছিলাম, আমার জায়গা যদি এখানে উচিত করে যায় তাহলে ওখানে তো সবকিছু প্রশাসনের হাতে না, মানে এটা হচ্ছে সরকারি জায়গা। আমি আজকে 8-10 বছর এখানে ঘর করেছিলাম, তো এখানে মনে করেন হাইড্রেনের ইয়েতে আর কি হাইড্রেন হবে বলে আমার ঘরগুলো খুলে দিছে। দেওয়ার পরে এটা ওইরকম সবকিছু মানে খুলে দিছে, আমি বেড়া দিতে গিয়ে প্রশাসনের হাতে এটা সব চলে গেছে। এখন আমার যে এখানে কম্পিউটার দোকান আছে মুন্নার বাড্ডু, ওরা আর কি বেড়া দিতেছে, তো ও বেড়া যখনই দিতেছে তখনই আমি বাধা দিতে গেছি, যেখানে এখানে প্রশাসনের হাতে আছে সবকিছু। সরকারি জায়গায়, হ্যাঁ সরকারি জায়গায় আমি বাধা দিতে গেছি। তো বাধা দিতে গিয়ে আর কি ওরা মানে ওইদিকে ইরশাদ আর হাসেম আলী ওরা দুই ভাই সবাই মিলে এসে আমাকে মারধর করে, আমি কেন বাধা দেবো। আচ্ছা কে যাচ্ছিল? হ্যাঁ সরকারি জায়গা দখল করতে যাচ্ছে, এটা হচ্ছে মুন্নারা বাড্ডু। আর আমার স্বামী কিন্তু বাড়ি নেই, আমি বাধা দিতে গিয়ে কিন্তু আমাকে অ্যাটাক করে ওরা সবাই। হচ্ছে উপপ্রধান হাসেম আলী উপপ্রধান, মানে নয়ারহাট অঞ্চলের উপপ্রধান আর কি। আর তার ভাই ইরশাদ আলী, ওনারা আপনাকে মারধর করেছে? হ্যাঁ ওনারা, আমি এই কথাটা মানে বন্ধ করার বাধা দিতে ওরা আমাকে মারধর শুরু করলো। আমার তো ওদের সাথে আমার কোনো কিছু নাই, আমার যে বেড়া দিতেছে তাদের সাথে আমার কোনো কিছু নাই। আমি এই যে বেড়াটা মানে দিতে বাধা করছি, যেখানে আমাকে যে ক্ষেত্রে উচ্ছেদ করলো আমার জায়গা, তাহলে তোমরা কেন ওইখানে যে ক্ষেত্রে সব প্রশাসনের আন্ডারে আছে, তাহলে আপনারা কেন বেড়া দিতেছেন? হ্যাঁ ওখানে পুলিশ প্রশাসন ছিল, তারা বাধা দেয়নি, ওরা ওখানে তারা পায়নি আর কি, কিছু করতে পারে নাই। ছিল মতো আর কি পরাট ছিল, পরাট দিয়ে আমার এই জায়গাটায় মানে বসে। আর ইরশাদ উনি তো অধিক হয়ে চুল ধরছে, আর মহিলাগুলো সবার গায়ে পুরুষগুলো আমাকে মানে মারছে। আমার কাছে ভিডিও সব আছে। হ্যাঁ আমি এটা হাসেম আলী আর ইরশাদ আলীকে আমি প্রতিনিয়ত শাস্তি চাই। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ থানায় অভিযোগ করছি, ওখানে এখনো কেস চালু করতেছে না। যদিও মহিলাকে মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত উপপ্রধান হাসেম আলী। তার দাবি ঘটনাস্থলে তিনি ছিলেন না। অভিযুক্ত উপপ্রধান জানান মহিলাদের মধ্যে বচসা হয়েছিল, পরবর্তীকালে সেটা আলোচনা করে মিটিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীকালে কারো উস্কানিতে ওই মহিলা আমাদের দিকে আঙুল তুলছেন, এটা রাজনীতি করার চেষ্টা হচ্ছে।
আমরা মহিলাদের সম্মান করি। সেখানে ওই মহিলার সঙ্গে অন্য মহিলাদের বচসা ধাক্কাধাক্কি হয়েছিল। আমার ভাই গিয়েছিল থামাতে, কিন্তু এরপর আমার ভাই ও ওই মহিলা দুজনেই পড়ে যায়। হাসেম আলী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রথমত ঘটনাস্থলে আমি ছিলাম, আমি পরবর্তীতে শুনেছি যে জায়গাটা ওই মহিলা দখল করেছিল সেটা মন্দিরের জায়গা ছিল, প্রশাসন সেটা উচ্ছেদ করে দিয়েছে। তো ব্যবসায়ী তার এলাকা ঘিরবে না বেড়া দেবে, তো মহিলার তো কোনো ব্যাপার নাই, মহিলা কেন ওখানে যাবে? আর দ্বিতীয় কথা হলো, মহিলাকে কোনো মারধর করা হয়নি, মহিলাদের মধ্যে বচসা হয়েছিল একটু, হ্যাঁ, পরবর্তীতে সেটা আমরা ওখানে আলোচনা করে ওখানেই মিটিয়ে নিয়েছি। কিন্তু এটা কারো উস্কানিমূলক ভাবে কারো অঙ্গুলে হিলনে সেই মহিলা আবার এই আমাদের দিকেই আঙুল তুলছে। অ্যাকচুয়ালি এই অভিযোগটা টোটালটাই ভিত্তিহীন, এটা রাজনীতি করার চেষ্টা চলছে। মানে কারা রাজনীতি করছে? কেউ না কেউ রাজনীতি করার চেষ্টা করছে। ওখানে ঘটনাস্থলটাতে আমরা ছিলামই না, আর আমরা মহিলাদেরকে যথেষ্ট সম্মান করি। স্বাভাবিকভাবেই আমরা মহিলাদের সাথে কোনো গণ্ডগোল করতে যাব না। আমার যেটা শোনা যে ওখানে বেশ কিছু মহিলাদের সঙ্গে ওই মহিলার বচসা হয়েছিল, ধাক্কাধাক্কি হয়েছিল। তো সেখানে আমার ভাই গিয়েছিল, ভাই ওই মহিলাটাকে সরাইতে গিয়ে ও ভাইও পড়ে যায়, মহিলাটাও পড়ে যায়। বাস্তবিক ক্ষেত্রে ওখানে কোনো মারামারি হয়নি। ঘটনায় মহিলা আক্রান্ত হওয়ার বিষয়টি নিন্দাজনক বলে জানান তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থ প্রতিম রায়। তবে একই সঙ্গে তিনি বলেন, মাথাভাঙার যে ভিডিওটি এসেছে সেটির সঙ্গে অন্য ঘটনাকে এক সারিতে ফেলার একটা চক্রান্ত হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। মাথাভাঙার আজকের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে তার সঙ্গে অন্যান্য ঘটনা যে একই পংক্তিতে ফেলার একটা চক্রান্ত আমি বলবো এটা চলছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে এখানে ঘটনাটি একটা জবরদখল উচ্ছেদ নিয়ে একটা সমস্যা, পাড়ার সমস্ত মানুষেরা সেখানে জড়ো হয়েছিল, পুলিশও এসেছিল। সেখানে স্থানীয়দের মধ্যে একটা বচসা হয়, বচসা থেকে একটা ধাক্কাধাক্কি হয়। একজন ভিডিওতেও আমরা একটা দেখলাম যে একটি ছেলে একজন মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। এ ধরনের ঘটনা অনুবিপ্রেত, এটা আমরা কখনো মান্যতা দেই না বা এটা আমরা সমর্থন করি না। কিন্তু তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে যেভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং একই পংক্তিতে অন্যান্য ঘটনাগুলোর সঙ্গে ফেলা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। পুলিশ সেখানে ছিল, যা ঘটনা ঘটেছে অভিযোগ জমা পড়েছে, অ্যাকর্ডিং টু ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তৃণমূল কংগ্রেসের কে একতরফা ভাবে দাগিয়ে দেওয়ার যে প্রয়াস, তাকে আমরা ধিক্কার জানাই। কারণ উপপ্রধানের কথা যাকে বারবার বলা হচ্ছে, আমরা ভিডিওতে স্পষ্ট দেখেছি, বারবার আমি দেখলাম যে উপপ্রধান, তাকে আমি চিনি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।